नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि केशरी हालुआर एकटा रेसिपि निये। खूब सुस्वादु हय, खूब कम समय लागे और खेते मुखे दिले पुरो मिलिए जाबे, एत सुंदर खेते हय। करेछिलाम केशरी हालुआ, असाधारण स्वाद हयेछिलो। भाबलाम रेसिपिटा आपनादेर संगे शेयर करी। चलुन ताहले देखे नेওয়া যাক কিভাবে করলাম এই केशरी हालुआ। तो এই केशरी हालुआ आमी आजके सुजी दिए करब। तो एखाने कापेर मेजारमेंट कापे 1.5 काप मतो सुजी निलाम और निये 1.5 काप मतो नर्माल जे टेम्पारेचारे दूध सेई दूध दिए एटाके भिजिए राखबो जतक्षण भिजते थाकुक। और ओई मेजारमेंट कापेरই যতটা সুজি নিয়েছি সেই ততটাই চিনি নেব। চিনি নিয়ে 1 কাপ থেকে 1.5 কাপ মতো জল দিয়ে চিনিতে একটা দুটো ছোট এলাচ আর একটু কেশর দিয়ে এটা রস করতে দিয়ে দেব। মানে চিনিটা গুলে গিয়ে যতটা রস হবে সেই রকম, একটা দুতার করার দরকার নেই। এবার এতে একটু কেশর দিয়ে দেব। যে ছোট এভারেস্টের কেশরগুলো পাওয়া যায় 20 টাকা, তো সেটাই ছিল আপাতত। তো সেখান থেকেই গোটা কয়েক কেশর এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা যত গরম হবে কেশরের রংটা কিন্তু তত বেরোবে আর তত কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই রসটা হতে থাক, ততক্ষণে আমি একটু কাজু কিশমিশ বের করে নিই। তো এই রসটা দেখুন চিনিটা গলে গিয়ে রসটা ফুটছে আর এখানে আমি বেশ কিছুটা কাজু আর একটু কিশমিশ নিয়েছি। কাজুগুলো গোটা গোটা আছে, কাজুগুলোকে একটু ভেঙে ছাড়িয়ে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন কাজু কিশমিশগুলো আমার মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এখানে কেশরের রংটা দেখুন রসের মধ্যে বেরিয়ে চলে এসেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, নিয়ে তাতে বেশ কিছুটা ঘি দেব। ঘি দিয়ে আগে যে কাজু কিশমিশটা নিয়েছিলাম সেই কাজু কিশমিশটা ভেজে লাল লাল করে তুলে নেব। বেশ কিছুটা ঘি দিলাম যাতে এই হালুয়াটা দেখবেন যত বেশি ঘি হবে তত কিন্তু এই হালুয়ার স্বাদ কিন্তু তত ভালো হয়। তো আমি একটু বেশি করেই ঘি দিলাম যাতে খেতে সুন্দর হয়। এটা করেছিলাম রামনবমীর দিন। রামনবমীতে যেহেতু আমার উপোস থাকে তো সেই উপোসের দিনেই করেছিলাম এই কেশরি হালুয়াটা। তো দেখুন খুব সুন্দর হয়েছে। এবারে দেখুন কি গরম হয়ে গেছে। আমি এই কাজু কিশমিশগুলো ভাজাও হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম। এটা তুলে নেওয়ার পর আমি এখানে একটু গরম মশলা ফোড়ন দেব, মানে দারুচিনি আর লবঙ্গ। এলাচ তো আমি রসের মধ্যে দিয়েইছি আর এখানে এলাচ দেব না, তাহলে কিন্তু খুব বেশি গন্ধ হয়ে যাবে। তো আমি এখানে বেশ কয়েকটা দারুচিনি আর লবঙ্গ দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন সুজিটা যে দুধেতে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা কিন্তু ফুলে ফেঁপে অনেকটা হয়ে গেছে। এটাকে একটু চামচ দিয়ে ঘাঁটিয়ে নিয়ে এই সুজিটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভাজতে থাকবো খুব ভালো করে। এটা যত ভালো করে ভাজা হবে তত কিন্তু সুন্দর গন্ধ একটা ছাড়বে আর সুজিটার স্বাদও কিন্তু ভালো আসবে। এবার এটাকে দেখুন সমানে ঘিয়ের সঙ্গে এরকম নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখবেন এটা একদম ঝরঝরে হয়ে গেছে। খুব ভালো করে সুজিটা ভাজতে হবে। এখানেই আপনার একটুটা সময় লাগবে, নালে এই কেশরি হালুয়া করতে কোনো সময় লাগে না আর অসাধারণ স্বাদ হয় খেতে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন সুজিটা অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার আমি যে কাজু কিশমিশটা নিয়েছিলাম সেই কাজু কিশমিশটা এখানে দিয়ে দেব। দিয়ে এই ঘিটা, এই ঘিয়ের যে কাজু কিশমিশের ঘিটা সেটাই সুজির ঘিয়ের সঙ্গে মাখা মাখা হয়ে যাবে আর ঘিটা নষ্টও হবে না। দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেল। এবারে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম আর কয়েকটা কাজু কিশমিশ আমি এখানে রেখে দিয়েছি উপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য। বাকি
সব কটা কাজু কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি যে রসটা করে রাখলাম চিনির রসটা, সেই রসটা এখানে দিয়ে দেব। এই রসটা দিয়ে এটাকে ভালো করে ঘাঁটাঘাঁটি করতে হবে, তাহলে কিন্তু বসে যেতে পারে। এটা দেখুন রসটা ঘাঁটাঘাঁটি করতে করতে দেখুন একদম মেল্ট হয়ে যাচ্ছে, আর পুরো সুজিটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ফ্লেভার আসছে। এবার আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে করতেই এটা গাঢ় হয়ে যাবে। আপনি যতটা গাঢ় খেতে চান সেই মতো গাঢ় আপনি নামিয়ে নিতে পারেন। আমি একটু টাইট করব, কেন আমি করেছিলাম পরোটা, তো পরোটার সঙ্গে খুব বেশি পাতলাটা ভালো লাগে না, তো আমি একটু মাখো মাখো করব, করে তারপর নামাবো। আর হ্যাঁ, এটা নামালে কিন্তু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে, সেই বুঝেই নামাবেন। তো এবার দেখুন আমি এবার এটা মাখো মাখো হয়ে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করার পর তারপরে নামিয়ে নেব। দেখেছেন কত সহজে হয়ে গেল খুব সুন্দর হালুয়া। হালুয়া তো এমনিই খান, আর এই রকমভাবে একবার কেশরি হালুয়াটা খেয়ে দেখতে পারেন। কেশরের একটা হালকা ফ্লেভার আর অসম্ভব সুন্দর একটা গন্ধ। তো এইভাবে ট্রাই করতে পারেন কেশরি হালুয়াটা, দারুণ স্বাদের হয়েছিল। যে কোনো উপোসের দিনেই বলুন বা যে কোনো অনুষ্ঠানেই বলুন, পূজা পার্বণেই বলুন, এইভাবে কেশরি হালুয়াটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। আর দেখুন আর করব না, গাঢ় করব না। এবার এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে ফেলবো। এবার এটাকে আপনি যেরকম শেপে খেতে চান সেই রকম শেপেই করতে পারেন, বরফিও করতে পারেন, স্কোয়ারও করতে পারেন, যা খুশি। তো আমি এটা প্লেটে সাজিয়ে আপাতত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন এবার নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে, একদম আঠালো আঠালো হয়েছে। আর এই কেশরি হালুয়ার স্বাদটা অসাধারণ সুন্দর হয়। আমার মেয়ে এত ভালোবাসে এই রকম করে খেতে। মেয়ের জন্য কি করতাম, আগে একটু যখন একদম ছোট ছিল দুধ দিয়েই করতাম, একদম ক্ষীরের মতো হতো। এখন তো বড় হয়ে গেছে, তাই এখন এই রকমভাবে মাঝে মধ্যে খাওয়াই। এবার উপর থেকে যে কাজু কিশমিশটা রেখে দিয়েছিলাম সেটা সাজিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে। অসাধারণ স্বাদ হয়েছিল। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।